আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করার পরেও আমেরিকায় ধনী হওয়ার স্বপ্নটা যেন দিন দিন আরও দূরে সরে যাচ্ছে? ওই যে র্যাগস টু রিচেস, মানে একেবারে শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর গল্পগুলো, ওগুলো কি এখনও সম্ভব? নাকি আমেরিকান ড্রিম এখন নতুন কোনো বাধার মুখে পড়েছে? চলুন আজ আমরা ঠিক সেই আসল বাধাগুলো নিয়ে কথা বলবো, যে আজকের আমেরিকায় সম্পদ জমানোর পথে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। যুগ যুগ ধরে আমেরিকা মানেই তো সুযোগের দেশ, তাই না? এমন এক জায়গা যেখানে কঠোর পরিশ্রম করলেই সাফল্যের শিখরে পৌঁছানো যায়। এই ধারণাটাকেই বলা হয় আমেরিকান ড্রিম, যা সারা বিশ্ব থেকে মানুষকে টেনে এনেছে। এর মূল প্রতিশ্রুতিটা হলো এখানে যে কেউ শুধুমাত্র তার যোগ্যতা আর চেষ্টার জোরে একেবারে শীর্ষে যেতে পারে। এই স্বপ্নের মূল কথাটা হলো সবার জন্য একটা ভালো, একটা সমৃদ্ধ আর একটা পরিপূর্ণ জীবন। মানে এটা এমন এক ভবিষ্যতের ছবি দেখায় যেখানে সুযোগটা নির্ভর করে আপনার যোগ্যতার উপর, আপনার জন্ম পরিচয়ের ওপর নয়। কি অসাধারণ একটা প্রতিশ্রুতি, তাই না? কিন্তু এক মুহূর্তের জন্য একটু ভাবা যাক, আজকের আমেরিকায় এই কথাটা কি আসলে সবার জন্য সত্যি? যে স্বপ্নটা কোটি কোটি মানুষকে প্রেরণা দিয়েছে, সেটা কি এখনও নাগালের মধ্যে আছে, নাকি এটা এখন একটা মরীচিকার মতো হয়ে গেছে? স্বপ্ন আর বাস্তবতার এই ফারাকটা বুঝতে হলে আমাদের কিছু কঠিন সত্যের মুখোমুখি হতে হবে। তো চলুন আর দেরি না করে সরাসরি ডেটার গভীরে ডুব দেওয়া যাক আর দেখি আজকের আমেরিকার অর্থনৈতিক ছবিটা আসলে কি বলছে। দেখুন, একদিকে আমেরিকান ড্রিমের সেই অসাধারণ আইডিয়াটা, যে কঠোর পরিশ্রম করলেই সাফল্য আসবেই, সুযোগের কোনো শেষ নেই। কিন্তু অন্যদিকে কঠিন বাস্তবতাটা হলো খরচ বেড়েই চলেছে আর আয় প্রায় এক জায়গাতেই থমকে আছে। এ প্রত্যাশা আর বাস্তবের লড়াইটাই আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। তাহলে আসল বাধাগুলো ঠিক কি? কোন জিনিসগুলো মানুষকে ধনী হতে দিচ্ছে না? চলুন এক এক করে সেই কাঠামোগত চ্যালেঞ্জগুলো ভেঙে দেখি, যা সম্পদ জমানোকে এত মানুষের জন্য একটা কঠিন লড়াই বানিয়ে ফেলেছে। প্রথমেই যে বাধাটার কথা বলতে হয় সেটা হলো ছাত্রঋণের পাহাড় প্রমাণ বোঝা। অনেকের কাছে উচ্চশিক্ষার পেছনে ছোটার দামটা হয়ে দাঁড়ায় এমন এক বিরাট ঋণ, যা তাদের কয়েক দশক ধরে তাড়া করে বেড়ায়। ভাবা যায়, কর্মজীবনের শুরুটাই হচ্ছে মাথায় বিশাল এক ঋণের বোঝা নিয়ে। ঠিক এই পরিমাণ ঋণ নিয়ে একজন গড়পড়তা ছাত্র তার ক্যারিয়ার শুরু করে, মানে প্রথম দিন থেকেই সম্পদ জমানোর পথে এটা একটা মস্ত বড় বাধা। আর এই ঋণটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা জীবনের গতিপথটাই যেন বদলে দেয়। এর জন্য নিজের বাড়ি কেনার স্বপ্ন পিছিয়ে যায়, জমানো বা বিনিয়োগ করার ক্ষমতা কমে যায়, এমনকি অনেকে শুধু বিল মেটানোর জন্য অপছন্দের পেশা বেছে নিতেও বাধ্য হন। এটা এমন একটা চক্র যা মানুষের আকাঙ্ক্ষাকেই যেন দমিয়ে রাখে। এরপর আসছে স্বাস্থ্যসেবার আকাশ ছোঁয়া খরচের বোঝা। কথায় তো বলে স্বাস্থ্যই সম্পদ, কিন্তু মজার ব্যাপার হলো আমেরিকায় সুস্থ থাকার খরচই আপনাকে আর্থিক ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। একটা সাধারণ পরিবারকে শুধু স্বাস্থ্য বীমার জন্যই বছরে বিপুল পরিমাণ টাকা খরচ করতে হয়। এই বিশাল অঙ্কটা সরাসরি তাদের বাজেট থেকে বেরিয়ে যায়। ফলে জমানো বা বিনিয়োগ করার জন্য হাতে প্রায় কিছুই আর বাকি থাকে না। আর এতে অবাক হওয়ার কিছুই নেই যে আমেরিকায় ব্যক্তিগত দেউলিয়াত্বের এক নম্বর কারণ হল চিকিৎসার বিল। মানে একটা মাত্র জরুরি স্বাস্থ্য সমস্যা সারা জীবনের সঞ্চয় এক মুহূর্তে শেষ করে দিতে পারে, আর পরিবারগুলোকে ঋণের এমন এক জালে আটকে ফেলে যেখান থেকে বেরোনোটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তৃতীয় বাধাটা তা আমরা প্রায় সবাই প্রতিদিন অনুভব করি, জীবনযাত্রার খরচের এই বিশাল চাপ। সমস্যাটা খুব সহজ, বেতন হয়তো একটু আধটু বাড়ছে, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে রকেটের গতিতে। এই চার্টটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। গত কয়েক দশকে বাড়ি ভাড়া বা কলেজের টিউশন ফির দাম আকাশ ছুঁয়েছে, অথচ তার তুলনায় সাধারণ মানুষের আয় প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে। এই যে একটা বিশাল ফারাক তৈরি হচ্ছে, এটাই লক্ষ লক্ষ মানুষের জন্য আসল সমস্যা। আর এই ফারাকের ফল কি হচ্ছে? সোজা কথায় মানুষের হাতে জমানোর মতো টাকাই থাকছে না। বড় শহরগুলোতে বাড়ি কেনাটা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আর দৈনন্দিন খরচ মেটাতে মানুষ আরও বেশি ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। ফলে অবসর জীবনের পরিকল্পনাটা এখন আর অর্জন করার মতো লক্ষ্য নয়, বরং একটা দূরবর্তী স্বপ্ন হয়ে গেছে। আচ্ছা,
এত সব কঠিন চ্যালেঞ্জের কথা শুনে মনে হতেই পারে যে তাহলে তো কোনো উপায়ই নেই, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। সত্যি বলতে এই বাধাগুলোকে ভালো করে বোঝাটাই হলো সেগুলোকে পার করার প্রথম ধাপ। তাহলে এখন প্রশ্ন হলো, কিভাবে সামনে এগোনো যায়? এর সমাধানটা হলো, আজকের দিনে আমেরিকান ড্রিম বলতে ঠিক কী বোঝায় সেটা নতুন করে ভাবা। এটা এখন আর শুধু কঠোর পরিশ্রমের বিষয় নয়, বরং স্মার্টলি কাজ করার বিষয়। আর্থিক জ্ঞান বাড়ানো, সিস্টেমটাকে বোঝা এবং বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করা। এই জটিল পরিস্থিতি মোকাবেলা করে আর্থিক সচ্ছলতা অর্জনের জন্য এগুলোই এখন সবচেয়ে জরুরি হাতিয়ার। এই পুরো আলোচনাটা আমাদের একটা শেষ এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড়ায়। নতুন প্রজন্মের জন্য আমেরিকান স্বপ্নটাকে কি নতুন করে লেখার সময় এসেছে? আজকের এই জটিল অর্থনৈতিক বাস্তবতার হিসেবে আমেরিকার সাফল্যের আসল চেহারাটা কেমন হওয়া উচিত? এই ভাবনাটা আমাদের সবার জন্য।